উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। স্কুল কলেজ বন্ধ, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়সূচি নিয়েও আমরা একটু কনফিউশনে রয়েছি। একটা জাতীয় দুর্যোগ চলছে বা আন্তর্জাতিক দুর্যোগ চলছে। তো আমরা বাসায় আমি আমার সকল স্টুডেন্টকে বলবো যে তোমরা বাসায় স্টে করো। আমিও বাসায় স্টে করতেছি। আমার মনে হচ্ছে যে এখন আসলে সরাসরি তোমাদের কানেকশনে যাওয়াটা খুব ডিফিকাল্ট। এই কারণেই আমি আসলে ইউটিউব অথবা ফেসবুকের সাহায্য নিয়েছি। তো আমি চাচ্ছি যে তোমরা বাসায় বসে বসে ভিডিওর মাধ্যমে আসলে আমরা একটু পড়াশোনার চেষ্টা করি, এই সময়টা একটু ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। তো যারা এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ কিংবা যারা ফার্স্ট ইয়ারে রয়েছে, আমার অনেকগুলো ধারাবাহিক আলোচনা রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক। আমি যেটা সবসময় মনে করেছি যে আমাদের এমসিকিউর উপর একটু নজর দেওয়া উচিত। তো এই কারণে আজকে থেকে আমি তোমাদেরকে এমসিকিউগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। যেমন আজকে আমি বোর্ডে একটা এমসিকিউ লিখে রেখেছি, দেখো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা এমসিকিউগুলো আমরা যখন নাকি পাবো তখন এগুলো কীভাবে ইজিলি আমরা সমাধান করতে পারি সেটা নিয়েই আমি আসলে ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। তোমাদের যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে আমাকেও সেটা নক করতে পারো, সেটা নিয়ে আমি কথাবার্তা বলার চেষ্টা করব। দেখো এখানে একটা ছবি রয়েছে, একটা চিত্র রয়েছে, বলছো যে চিত্রটা দেখো এবং প্রশ্নের উত্তর দাও। সম্ভাব্য এর মানটা আমাদের বের করতে হবে, সম্ভাব্য অনেকগুলো উত্তর রয়েছে। তো সিম্পলি আমরা বের করে ফেলি। আমরা জানি যে একই মান যদি দুইবার যায় তাহলে এটার মান হয়ে যাবে এ নট, এটার মান হয়ে যাবে বি নট, আর এটার মান হয়ে যাবে সি নট। এটা যেহেতু একটা অ্যান্ড গেট রয়েছে তাহলে সিম্পলি এটার মান হবে হচ্ছে এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। খেয়াল করো এখানে এ নট, বি নট এবং সি নট আমরা পেয়েছি, কিন্তু আমার চারটা রেজাল্টের মধ্যে কোথাও কিন্তু এটা নাই, ঠিক না? যে এ নট, বি নট, সি নট। আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে এরা তিনজন ভাঙা অবস্থায় আছে। আমাদের কি ডি মর্গানের সূত্রটার কথা মনে আছে? ডি মর্গানে কী ছিল? যে যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে যায় তাহলে কি হবে? সম্পর্ক যদি কোনো কারণে ছাদ ভেঙে যায় তাহলে সম্পর্কগুলো উল্টায় যাবে, এই ধরনের একটা কথা বলছিলাম না? তো এরকম হবে যে আমি আবার সম্পর্কটা জোড়া লাগাই দিই। তো জোড়া লাগাইলে কী হবে? এখানে যে এ প্লাস বি প্লাস সি এবং সবার উপরে হোল নট। এটা ডি মর্গানের সূত্র, সিম্পল, তিন চলকের ক্ষেত্রে। তাহলে আউটপুট হিসেবে আমরা ফলাফল কোনটা পাচ্ছি? সিম্পল ক। আচ্ছা, একই উদ্দীপক দিয়ে আরেকটা নতুন প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে কী রয়েছে? প্রশ্নটার মধ্যে রয়েছে যে চিত্রে এক্স চিহ্নিত গেটটি, এখানে যে এই গেটটার মধ্যে আমরা যদি কোনো পরিবর্তন করি, এক্স চিহ্নিত গেটটি পরিবর্তন করে কোন গেট বসালে তুমি আউটপুট এ ইন্টু বি ইন্টু সি পাবা। একটু আগে আমরা দেখেছি যে এটার মান হয়ে যাচ্ছে এরকম, যে এ প্লাস বি প্লাস সি তার উপরে হোল নট, এরকম একটা মান চলে আসতেছে। তো আমরা এটার মধ্যে পরিবর্তন করবো। সম্ভবত আমাদের কাছে অনেকগুলা অল্টারনেটিভও দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি এটা মুছে ফেলি, এই অংশটা মুছে ফেললাম। এটার আউটপুট কি আসবে? এটার আউটপুট, এটা যদি ন্যান্ড গেট হয়ে যায়, আমরা ফলাফল থেকে দেখে নেব যে প্রথমটা যাচাই করবো হচ্ছে ন্যান্ডের জন্য কি হয়। তো এটা যদি ন্যান্ড হয়ে যায় তাহলে এটার আউটপুটটা আমরা সিম্পল কী পাবো? এ নট ইন্টু বি নট ইন্টু সি নট তার উপরে হচ্ছে হোল নট, এরকম একটা আউটপুট আসবে। তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে? এর উপরে দুইটা নট প্লাস বি এর উপরে দুইটা নট প্লাস সি এর উপরে দুইটা নট। তার মানে দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি, তার মানে এটা হচ্ছে না। তার মানে আমার আমার আনসার হবে না। তো এটাকে যদি আমি নর বানাই, যে এখানে ন্যান্ড না দিয়ে যদি এই মানটাকে আমি নর তৈরি করে ফেলি, নর হিসেবে দেখি, তাহলে হবে কি? নর হলে হবে যে এ নট প্লাস বি নট প্লাস সি নট তার উপরে হোল নট। তার মানে হচ্ছে এর উপরে দুইটা নট, বি এর উপরে দুইটা নট আর সি এর উপরে দুইটা নট। তার মানে হচ্ছে কি এ বি সি। তারপরে সিম্পল প্রথমটা আর দ্বিতীয়টাকে অ্যাডজাস্ট করেই আমি পেয়ে গেলাম কি? আমার এই প্রশ্নের উত্তর হবে নর গেট। আরেকটি প্রশ্ন তোমাদের জন্য, এটাও তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশ থেকে। তো এখানে লেখা আছে যে মিস্টার সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞেস করায়, সে বলল বাইনারিতে তার বয়স হচ্ছে 10010। বাইনারিতে, কথাটা একটু মাথায় রাখতে হবে যে সংখ্যাটা রয়েছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তার এই সংখ্যার সাথে যদি আমরা বেসটা দেখে বুঝতে পারতেছি আরেকটা বাইনারি সংখ্যা রয়েছে, যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে? তাহলে কাজটা কী করবো? আমরা সিম্পল দুইটা বাইনারি যোগ করব। যারা নাকি বাইনারি যোগটা পারো না তাদের জন্য আমি বাইনারি যোগটা কীভাবে যোগ তুমি কীভাবে করবা সেই প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি। 10010, এটা হচ্ছে আমার সে যেটা উত্তর দিয়েছে সেটা। এটার সাথে যোগ করতে হবে কত? 1011, এই দুজনকে আমি যোগ করলাম। 1 আর 0 যোগ করলে কত হবে? 1। 1 আর 1 যোগ করলে কত হবে? 2।
1 আর 1 যোগ করলে হয় 2, আর এই সংখ্যা পদ্ধতির ভিত্তি যেহেতু 2, তার মানে এখান থেকে আমি বিয়োগ করলাম হচ্ছে 2 বিয়োগ করা যাবে, তাহলে ফলাফল পেলাম কত 0, এখানে 0 আর হাতে থাকলো 1, আবার 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে 1, আর এটার নিচে যেহেতু কিছু নাই তার মানে 0ই আছে, 1 আর 0 যোগ করলে 1, তাহলে আমরা পেলাম হচ্ছে 1 1 1 0 1। তো দেখি কোথায় আছে আমাদের 1 1 1 0 1, তাহলে এটার আনসার হবে খ। আরেকটি প্রশ্ন, এটা হচ্ছে যে 72 যেটার বেস হচ্ছে 10, তার মানে এটা একটা দশমিক সংখ্যায় রয়েছে, এর বিসিডি কোড কোনটা? তো আমরা সবাই জানি যে বিসিডি কোডটা হচ্ছে যে দশমিক, আমরা যেভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি যেই পদ্ধতিতে, সেই পদ্ধতিতে যদি আমরা একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি, কথাটা আবার রিপিট করছি আমি, যে যেই পদ্ধতিতে যেই নিয়মে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি, সেই নিয়মে যদি তুমি একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে বিসিডি কোড। দেখো এখানে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। বিসিডি কোড করার জন্য আমার প্রত্যেকটা ডিজিটের 4টা বিট লাগবে, প্রত্যেকটা ডিজিটের 4টা বিট লাগবে, তার মানে 4 4 8টা তো লাগবেই, 4 4 8টা লাগবে। খেয়াল করো, এখানে আছে 6টা, এখানেও আছে 6টা, এখানেও আছে 6টা, তার মানে এই 3জন তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তবে বিনা ক্যালকুলেশনে তুমি বলে দিতে পারবা রেজাল্ট হচ্ছে ঘ। তারপর একটু ক্যালকুলেশন করে ফেলি যে 7-এর জন্য আমার কত লাগবে। 4 বিটের যদি 7 যদি আমার দরকার পড়ে, তো আমরা একটা সংক্ষিপ্ত পদ্ধতি কিন্তু শিখে রেখেছিলাম, সেটা হচ্ছে যে 8 4 2 1, একটা টেকনিক। তো আমার 7-এর জন্য কত লাগবে 1 1 1, তার মানে 0 1 1 1, এটা হচ্ছে 7-এর জন্য। তো 7-এর জন্য আসলো কত 0 1 1 1, আর আমার রয়েছে 2, তো 2-এর জন্য কত লাগবে 0 0 1 0, তাহলে লিখলাম হচ্ছে 0 0 1 0, তাহলে ওইটা কিতে রূপান্তর হয়ে গেল দশমিক থেকে বিসিডি। তো এটা হচ্ছে প্রক্রিয়াটা করে, আর এটা হচ্ছে কি একটু কমন সেন্স। তো আমাদের এমসিকিউ যখন আমরা আনসার করব, তখন একটা জিনিস মাথায় রাখবা যে সবসময় কমন সেন্স খাটাতে হবে, কারণ সময় তুমি পাবা খুব অল্প, খুব টেকনিক্যালি তোমাকে আনসারগুলো করার চেষ্টা করতে হবে। আজকে আমি তোমাদের সাথে কথা বলেছি হচ্ছে বরিশাল বোর্ডের 2016 সালে 4র্থ অধ্যায় থেকে যেই এমসিকিউগুলো এসেছে সেগুলো নিয়ে। আমি যদি প্রথম থেকে তোমাদের একটু বলে দেই, আজকে আমি কথা বলেছি হচ্ছে বরিশাল বোর্ড 2016, প্রথমটা ছিল 7 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার এবং 26 নাম্বার এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলেছি। আমি সামনের ভিডিওতে তোমাদের জন্য নতুন কোনো বোর্ডের কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে।